সালাম আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের আপডেট নিয়ে। নতুন আপডেট আসছে। আজকে হচ্ছে শুক্রবার, আমি রাত্রে 1:47-এ আমি ভিডিওটা তৈরি করতেছি। অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে 12টার পরে কিন্তু দিন পাল্টে যায়, আপনারা সকলেই জানেন। আর অবশ্যই আমার কথা হয়তো বা স্পষ্ট কেউ নাও বুঝতে পারেন, কারণ আমার জিভে একটু সমস্যা হয়েছে, যার কারণে কথা বলতে অসুবিধা হবে। তো আজকের যে আপডেটটা সেটা হচ্ছে মূলত শুধু একটা বা দুইটা আপডেট না, আপনার কেওয়াইসি বিষয়ে কেওয়াইসি টু জেড এখানে মাঝে তারা উল্লেখ করছে। ঠিক আছে, তো সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং কিছু প্রশ্ন সকলেরই রইয়া যায়, সেটা কেওয়াইসি নিয়ে সবচেয়ে বেশি থাকে প্রশ্নটা। এবং নাম চেঞ্জের বিষয়ে, নামের অনেকেরই সমস্যা আছে। আবার অনেককেই কিন্তু অপশন দিয়ে দিছে, নাম চেঞ্জ করার অপশনটা কিন্তু 14 দিনের মতো থাকে একটা। তারপরেও কিন্তু অনেকের সামনে কিন্তু নাম চেঞ্জ করার অপশনটা শো করে। আবার অনেকের কাছে কিন্তু শো করে কিন্তু কাজ করে না, আবার অনেকের কাজ করে সেই অপশনটা। তো এই তাদেরই মধ্যে একজন আমাকে কিন্তু আজকে নক করছিলেন, আমি দেখছি যে ওনার নাম চেঞ্জ করার আবেদন করার যে অপশনটা সেটা ওনার এখানে শো করতেছে এবং কাজও করতেছে সেটা। কিন্তু ওনার যে নামটা ছিল সেটা চেঞ্জ করার মতো ছিল না। অনেকটাই চেঞ্জেস ওনার আইডি কার্ডের সাথে এবং অ্যাকাউন্টের নামের সাথে। তারা কিন্তু বলে দিছে এই আপডেটের সাথে সাথে যে তারা হচ্ছে ছোটোখাটো সমস্যা নামের চেঞ্জ করা যাবে প্রাথমিক অবস্থায়। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি যে ধরেন যে আমার নাম হচ্ছে এমডি রাশেদ মিয়া। তো রাশেদ মিয়া আমার হচ্ছে RASHED রাশেদ, ঠিক আছে। আমার আইডির মাঝে আমি যদি এডি ইউজ করি, তাহলে ওই এর জায়গায় যে ইটা মিসিং আছে সেটা আমি ইউজ করে আমি হচ্ছে সাবমিট করতে পারবো সেই সমস্যার জন্য। তখন তারা সেটা টিক করে দিবে অথবা কেওয়াইসি অ্যাপ্রুভ করে দিবে টিক না করলেও। ঠিক আছে, ওইটা নিয়ে টেনশন কোনো কারণ থাকবে না। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার এমডি বা রাশেদ যে মানে যে নামটা আমার, সেখানে আমি যদি RAS এর জায়গায় যদি আমি RES এবং HAD ব্যবহার করি, অর্থাৎ দুইটা অক্ষর কিন্তু ভুল আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার নামটা চেঞ্জ করে দিবে না তারা, বা আমার এটা টিক করে দিবে না। এক থেকে দুইটা ঠিক করে দিতে পারে যদি দুইটা শব্দের মাঝে হয়, আলাদা আলাদা শব্দের মাঝে। যেমন প্রথম শব্দটা হচ্ছে রাশেদ, নামটা হচ্ছে একটা ওয়ার্ড, ঠিক আছে। তো ওই শব্দটার মাঝে যদি আমি একটা একটা অক্ষর আমি ভুল করি, তাহলে কিন্তু সেটা তারা টিক করে দিবে। আর পরেরটা যদি আরেকটা অক্ষর ভুল করি, তাহলে এই দুইটা টিক করে দিবে। কিন্তু একটা শব্দের মাঝে যদি আমি দুইটা অক্ষর ভুল করি, তাহলে কিন্তু সেটা টিক করে দিবে না তারা। ঠিক আছে, তারা কিন্তু এক্সাম্পল হিসাবে কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি কিছু কিছু জায়গায়, যেগুলোর বিষয়ে কিন্তু আমি প্রমাণ সহ আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করছিলাম। আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন, আমার চ্যানেলটা একটু দেখলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো আজকে হচ্ছে এই যে আপডেটটা, সেই আপডেট নিয়ে কথা বলবো। দেখেন, আপডেট অন ওপেন নেটওয়ার্ক কন্ডিশন 2, মানে ওপেন নেটওয়ার্কের আগের যে শর্ত আছে সেটা হচ্ছে দুইটা। সেটা কি? সেটা হচ্ছে আপনার কেওয়াইসি সাবমিট করা, আর দ্বিতীয় হচ্ছে মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট করা, তাদের শর্ত। ঠিক আছে, এখন হচ্ছে এখানে আমাদের দেখেন 30+ মিলিয়ন কেওয়াইসি অ্যান্ড 6 মিলিয়ন মাইনেট মাইগ্রেট পায়োনিয়ার্স। এখানে আমাদের তারা বলতেছে যে 13 মিলিয়ন কেওয়াইসি কমপ্লিট হয়েছে এবং তার মধ্যে 6 মিলিয়ন অ্যাকাউন্টে মাইনেট টু মাইগ্রেট হয়েছে। ঠিক আছে, 6 মিলিয়নের মাঝে কিন্তু 6 মিলিয়ন মাইগ্রেট টু মাইনেট পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 13 মিলিয়ন কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। 13 মিলিয়ন প্লাস কেওয়াইসি তারা কমপ্লিট করছে অলরেডি। আর 6 মিলিয়ন হচ্ছে মাইগ্রেট টু মাইনেট, অর্থাৎ 9 নম্বর অপশন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আবার অনেকের 9 নম্বর অপশন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না বা হয়নি। তার কারণটা এখন আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করব আপনাদের সামনে। আমি কিন্তু আগেও বলছি কয়েকটা ভিডিওর মাঝে যে আমাদের কিছু ভুলের কারণে আমাদের কেওয়াইসি হওয়া সত্ত্বেও আমাদের 9 নম্বর অপশন পর্যন্ত কমপ্লিট হয় না। তার কারণ হচ্ছে 7 নম্বরে একটা অপশন থাকে এগ্রিমেন্ট পেপার সাইন করা, সেটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই করেননি জানা সত্ত্বেও। কী কারণে? সেটা হচ্ছে তাদের পাসপোর্টটা, অর্থাৎ ব্রাউজারের যে পাসপোর্টটা সেটা হারিয়ে ফেলছেন, অথবা যে পাসপোর্টটা আপনারা সেভ করে রাখছেন সেটা কাজ করতেছে না। আর সেটার জন্য কিন্তু আপনারা 7 নম্বরটা কমপ্লিট করতেছেন না বা করতে পারতেছেন না। কারণ হচ্ছে 7 নম্বরটা কমপ্লিট করতে হলে আপনাকে যে সেই পাসপোর্টটা কিন্তু পেস্ট করে কিন্তু আপনাকে এগ্রিমেন্ট পেপারটা সাইন করতে হয়। যেরকম 3 নম্বর অপশনে আমি দেখে দিচ্ছি, মাইনের চেক লিস্টে চলে যাব। মাইনের চেক লিস্টে যাওয়ার পর সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে মাঝে কিন্তু ভিডিওটা লং হবে। এই যে দেখেন এখানে মাঝে এই যে 7 নম্বর অপশনটা,
এই যে 7 নাম্বার অপশনটা, আবার অনেকের হচ্ছে 7 নাম্বার অপশনটা যদি কমপ্লিট না করেন কেওয়াইসিও কমপ্লিট হবে না। এটা কিন্তু একদম মাথায় নিয়ে রাখবেন। এই 7 নাম্বার অপশনটা কিন্তু কমপ্লিট করতে হলে সরি এটা না, 7 নাম্বার না 6 নাম্বার, সরি 6 নাম্বার, এই যে 6 নাম্বারটা। তো এই যে 6 নাম্বার অপশনটা, এইটা কমপ্লিট করার জন্য হচ্ছে আপনাকে হচ্ছে ফার্স্ট ফরেস্টটা দিতে হবে এখানে মাঝে। তো ফার্স্ট ফরেস্টটা না দিলে কিন্তু আপনার এটা কমপ্লিট হবে না। আবার এখানে 3 নাম্বার অপশনটাও কিন্তু ফার্স্ট ফরেস্ট দিয়ে কমপ্লিট করতে হবে। যদি এই দুইটা যদি ঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তী ধাপগুলো কিন্তু করতে পারবেন না, কেওয়াইসি অ্যাপ্রুভ হবে না। অনেক সময় আছে কেওয়াইসি আগে অ্যাপ্রুভ হয়ে যায়, কিন্তু কেওয়াইসির পরে যে 9 নাম্বার যে অপশনটা মাইগ্রেট টু মাইনেট সেটা কমপ্লিট হয় না। তার কারণ হচ্ছে আমরা হচ্ছে 7 নাম্বারটা, 6 নাম্বারটা আমরা করি না, ঠিক আছে? 6 নাম্বারটা আমরা কমপ্লিট করি না, যার জন্য এরকম হয়ে থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তারপরে দেখেন নিচে তারা বলেছে দ্য নেটওয়ার্ক হ্যাজ রিচড ওভার 13 মিলিয়ন ফায়ার্স ওয়েব ফার্স্ট কেওয়াইসি অ্যান্ড ওভার 6 মিলিয়ন ফায়ার্স উইল বি মাইগ্রেটেড টু মাইনেট। ঠিক আছে, এই যে উপরে যেটা বললো তারা যে 13 মিলিয়ন প্লাস হচ্ছে তারা কমপ্লিট করছে কেওয়াইসি এবং 6 মিলিয়ন প্লাস হয়ে গেছে মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ ধরে নিতে পারেন যে কয়েনও তাদের ওয়ালেটের মাঝে ট্রান্সফার হয়েছে, মাইগ্রেট টু মাইনেট হয়েছে। ঠিক আছে, কারণ মাইগ্রেট টু মাইনেটের সাথে সাথে কিন্তু কিছু কয়েন ভেরিফাইড হয়ে আপনার ওয়ালেটে চলে যায়, যেটা আমি এর আগের ভিডিওগুলোর মাঝেও বলছি, কিন্তু অনেকেই কিছু উল্টাপাল্টা ভেবে আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন। যাই হোক, আপনারা যাদের মাইগ্রেট টু মাইনেট হয়ে গেছে, আবার অনেকেরও কিন্তু কয়েন যায় না, ভেরিফাইড হয় না, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো বা এরকম হয়ে থাকে। তারপর হচ্ছে এখানে মাঝে বলে দিছে যে 3 মাসের মধ্যে আপনাকে হচ্ছে কেওয়াইসি জমা দিতে হবে। আমরা যদি গ্রেস পিরিয়ডের মাঝে চলে যাই, সেখানে যাওয়ার পর তারা এখানে মাঝে বলে দিছে যে যারা কেওয়াইসি পাইছেন, এই বিষয়গুলো কিন্তু আগের ভিডিওগুলোর মাঝে আমি বলছি, যারা কেওয়াইসি পাইছেন, ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, নেটের সমস্যা করতেছে। গ্রেস গ্রেস পিরিয়ড সেটা আপনার সকলেই জানেন, কারণ এইটা নিয়ে কিন্তু অলরেডি 3-4 বার কিন্তু আপডেট তারা দিছে। এই গ্রেস পিরিয়ডের কারণ প্রয়োজনীয় ভিডিওটা, মানে প্রয়োজনীয় আপডেট গ্রেস পিরিয়ডের। তো সেটা হচ্ছে কেওয়াইসি আপনাকে দিয়ে দিলে 3 মাসের ভিতরে আপনাকে কেওয়াইসি জমা দিয়ে কমপ্লিট করতে হবে। আর আপনারা সকলেই জানেন, যারা নতুন অবস্থায় কেওয়াইসি পাইতেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার 10-15 দিনের মধ্যে কিন্তু কেওয়াইসি অপশনটা পেয়ে যেতেছেন। আবার অনেকে আছে যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন নতুনটা, তাদের প্রথমেই পেয়ে যেতেছেন, যেদিন খুলতেছেন সেদিনই কিন্তু কেওয়াইসি অপশনটা পেয়ে যেতেছেন। জমা দেওয়ার সাথে সাথে 20 মিনিটের ভিতরে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কেওয়াইসি কিন্তু আপনাকে হচ্ছে দিলে 3 মাসের ভিতরে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং 6 মাসের ভিতরে মাইগ্রেট টু মাইনেট কমপ্লিট করতে হবে। আর যদি না করেন, আপনার কমপ্লিট করা মানে আপনার মাধ্যমে যে আপডেটগুলো কমপ্লিট করতে হবে আপনার নিজেদের, সেগুলো যদি না করেন তাহলে আপনার অ্যাকাউন্টের মাইনিং বন্ধ করে দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে তারা বলছে যে আপনার মাইনিং স্পিড কীভাবে বাড়াবেন। ঠিক আছে, মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবেন? তো মাইনিং স্পিড বাড়ানোর জন্য আপনার হচ্ছে রেফার করতে হবে এবং আপনার যে রেফার করবেন সেই রেফারের প্রত্যেক লোকের মাইগ্রেট টু মাইনেট পর্যন্ত কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আপনি পার্সেন্টেজ পাবেন, কিন্তু সেই পার্সেন্টেজটা তখনই আপনি ভেরিফাইডভাবে পাবেন যখন আপনার যাদেরকে আপনি রেফার করছেন তাদের মাইগ্রেট টু মাইনেট পর্যন্ত কমপ্লিট করে দিবেন আপনি নিজের মাধ্যমে, অথবা তারা যদি কোনোভাবে কমপ্লিট করে তাহলে কিন্তু আপনি সেই কয়েনগুলো পাবেন, স্পিডও বাড়বে এবং কয়েনগুলো পাবেন। যেরকম দেখেন আমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কয়েনের স্পিড কিন্তু খুব ভালো একটা দেখাচ্ছে, কারণ আমার এখানে মাঝে 21 জনের মাঝে মিনিমাম 5 থেকে 7 জনে কিন্তু মাইনিং করে, যার জন্য আমার একটা স্পিড আছে। কিন্তু যারা নতুন ঢুকতেছেন তাদের কিন্তু স্পিডটা একদমই কম থাকে, যার জন্য হচ্ছে এইভাবে স্পিডটা বাড়াতে হবে। আর আপনারা সকলেই জানলেও অবাক হবেন যে বর্তমানে ফাই নেটওয়ার্ক 24 ঘন্টায় মানে সিঙ্গেল পারসন, অর্থাৎ যদি আমি একা যদি মাইনিং করতাম তাহলে আমাকে প্রথম যখন তারা লঞ্চ করছিল তখন এসে 24 ঘন্টা 3টা কয়েন দিত। এখন দেয় 24 ঘন্টা একটার অর্ধেক কয়েন, অর্থাৎ 50 সেন্ট, 0.50 সেন্ট। ঠিক আছে, তো ওই রকম দিচ্ছে তারা কয়েনগুলা 50 পয়েন্ট, 0.50 পয়েন্ট, সেন্ট বলা যাবে না, 50 পয়েন্ট। আগে দিত 3 কয়েন। তো কতটুকু কমাইছে তারা মাইনিং স্পিড আপনারা ধারণা করতে পারতেছেন। তারপরে আসি হচ্ছে, যেহেতু আমি তাদের ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না নেটের সমস্যার কারণে, সেজন্য আমি হচ্ছে এইখানে থেকে কিন্তু আপনাদেরকে সমাধানটা দেওয়ার চেষ্টা করব। নতুন যারা, তারা এখানের মাঝে বলছে যে নতুন যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তাদেরকে 1 মাসের ভিতরে কিন্তু কমপ্লিট করে দেওয়ার মতো তারা সিস্টেম স্টার্ট করে দিছে অলরেডি। কিভাবে আমি আপনাদেরকে বলি,
আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনি 5 ব্রাউজার অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর ফাস্টফরওয়ার্ড নিয়ে 3 নম্বর অপশনটা কমপ্লিট করবেন, করার পর হচ্ছে আপনি কেওয়াইসি অপশনটা পেয়ে যাবেন 1-2 দিনের মধ্যে। তারপরে কেওয়াইসি অপশনটা যখন কেওয়াইসি আপনি জমা দিবেন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে এগ্রিমেন্ট পেপার আছে সেটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনার 20 মিনিটের ভিতরে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তারপরে 7 নাম্বারও কমপ্লিট হয়ে যাবে। এগুলা বেশি সমস্যার না, দেখে আমি আপনাদেরকে মাইনের চেকলিস্টে গিয়ে দেখে দিচ্ছি। যারা নতুন তাদের কপাল ভালো, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের কপাল ভালো এই দিক থেকে যে তাদের আপডেটগুলো খুব তাড়াতাড়ি মানে খুব সাথে সাথে তারা পেয়ে যায় আপডেটগুলো। আমরা কিন্তু আপডেটগুলো একটা একটা করে পাইছি শুরু থেকে এই পর্যন্ত, কারণ আমরা প্রথম অবস্থায় কিন্তু ফাই নেটওয়ার্কের মাঝে মাইনিং স্টার্ট করছি। এই যে দেখেন এখানে মাঝে দেখেন ডাউনলোড 5 ব্রাউজার অ্যাপ, ঠিক আছে? ওই ডাউনলোড করার পর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে ক্রিয়েট এ ফাই ওয়ালেট, এটা ক্রিয়েট করার পর আপনার যে ফার্স্ট প্রসেসটা থাকে সেটা হচ্ছে কনফার্ম ইউর ফাই ওয়ালেট 3 নাম্বার অপশনে। এরপর হচ্ছে কমিটেড টু লক আপ কনফিগারেশন। তো এটা হচ্ছে লক আপ করে রাখবেন, আপনার কত মাসের জন্য লক করবেন সেটা হচ্ছে আপনার উপরে। তারপরে সিকিউর মাই অ্যাকাউন্ট, এটা কিন্তু ছিল না, এটা কিন্তু গত 3-4 মাস বা 5 মাস আগে আসছে সিকিউর মাই অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু আপনি হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রাখছেন বর্তমানে সেটা কিন্তু চেঞ্জ করে আপনি এমন একটা ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারেন যেটা কিনা আপনি সবসময় ইউজ করেন এবং সঠিক নাম আছে এটার মাঝে। তো এটা যে কোনো সময় আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি অলরেডি, কারণ আমার যে অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই ফাই নেটওয়ার্কটা খুলছিলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা। তার তার জন্য হচ্ছে আমি চেঞ্জ করে নিয়েছি এবং যে কোনো সময় আমি লগ ইন করতে পারবো। এরপরে সাইন অ্যাকোয়ারমেন্ট টু কমপ্লিটেড রিসিপ্ট টোকেন, এখানে মাঝে হচ্ছে ওই যে এগ্রিমেন্ট পেপার সাইন করতে হয়। তো এখানে মাঝে সেই এগ্রিমেন্ট পেপার সাইন করার জন্য আপনার ফার্স্টটা লাগবে 24 ওয়াটের। যারা হারিয়ে ফেলছেন তাদের কোনো উপায় নেই, যদি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা না থাকে আপনাদের কাছে, যতক্ষণ পর্যন্ত নতুন আপডেট না আসছে। কীভাবে ধরে নিন যে ফরগেট ফাস্টফরস বা অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট যে অপশনটা আছে সেটা কিন্তু এখন কাজ করতেছে না। আপনাদেরকে আমি আগেও বলছি, এখনও আবার বলতেছি যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনটা কিন্তু বর্তমানে কাজ করতেছে না, অফ রাখছে তারা। তারপরে দেখেন সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন যখন করবেন তখন কিন্তু 20 মিনিটের ভিতরে আপনাকে কমপ্লিট করে দিয়ে দেবে, কিন্তু তার আগে এইগুলা কিন্তু কমপ্লিট করতে হবে, না করলে কিন্তু আপনার কেওয়াইসিও কমপ্লিট হবে না তাড়াতাড়ি, ঠিক আছে? তো তার জন্য আগে এই অপশনগুলো কমপ্লিট করে নেবেন। 1 থেকে 5 পর্যন্ত 6 পর্যন্ত কমপ্লিট করার পর যখন আপনি 7 নাম্বার কেওয়াইসি সাবমিট করবেন তার 20 থেকে 30 মিনিটের ভিতরে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ওয়েট ফর কেওয়াইসিটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর মাইগ্রেট টু মাইনেট, এটা হচ্ছে তারা 3 মাস অথবা হায়েস্ট 6 মাসের মধ্যে আপনার এটা কমপ্লিট করে দিয়ে দিবে। অর্থাৎ আপনি সমস্ত আপডেট কমপ্লিট করতে পারতেছেন একদিনের মধ্যে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই, ঠিক আছে? যাদের কপাল ভালো তারা পেয়ে যাবেন। তো আজকের জন্য আমি এইটুকুই রাখতেছি, এর চেয়ে বেশি আমার মনে হয় না যে আর কিছু তারা দিছে এই আপডেটের মাধ্যমে। আপনারা হচ্ছে দ্রুত সময়ের ভিতরে কেওয়াইসি যাদের অপশনটা দিছে তারা কেওয়াইসিটা সাবমিট করেন, আর নাহলে কিন্তু পস্তাতে হবে। আপনার নামের সাথে মিল নাই, আইডি কার্ড নাই, তারা কিন্তু ভুলে যেতে হবে যে ফাই নেটওয়ার্ক থেকে ইনকাম করাটা ভুলে যেতে হবে, ঠিক আছে? আর যারা মনে করতেছেন যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আইডি কার্ড অনুযায়ী, তারা করতে পারেন, খুব শীঘ্রই করে নেন। অন্য কোনো ফেসবুক আইডি দিয়ে বা কোনো না কোনোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় নতুনভাবে, ঠিক আছে? আপনি যখন ডিরেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তখন নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সঠিক নামে সঠিক তথ্য দিয়ে। তাহলে কিন্তু আপনার হয়তো বা আরও 1 বছর পরে যদি লঞ্চ করে তারা, তাহলে কিন্তু ভালো একটা কয়েন আপনারা পেয়ে যাবেন। সো ধন্যবাদ, আজকের জন্য এটুকু রাখতেছি। যারা নতুন আসছেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে ছোটোখাটো আমি আপডেট দিয়ে থাকি, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।